संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকের এই পরন্ত বিকেল পয়লা অঘ্রাণ, আপনারা কজন অবগত আছে জানি না, পৌরাণিক কালে আজকের দিন থেকে নববর্ষ শুরু হতো। যেমন এখন আমরা নববর্ষ বলতে কি বুঝি? পয়লা বৈশাখ। কিন্তু পৌরাণিক যুগে আজকের দিনে নববর্ষের সূচনা হতো যেন অগ্রহায়ণ, অগ্রে যিনি অবস্থান করেন। পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে ওটা পয়লা বৈশাখে কনভার্টেড হয় বা নির্ধারিত হয়। কিন্তু পৌরাণিক যুগ, বৈদিক যুগে এই পয়লা অঘ্রাণ বাংলা নববর্ষের সূচনা হতো। সেই পয়লা অঘ্রাণে আজকে আমাদের অত্যন্ত কাছের ইন্দ্রনীল বাবুর বিশেষ আহ্বানে এইখানে ভক্ত সমাবেশে যে ভগবত প্রসঙ্গ করবার আমাকে দুর্লভ সুযোগ করে দেয়া হয়েছে, তার জন্য আন্তরিকভাবে আমি শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাচ্ছি। ইন্দ্রনীল বাবুর মা এখানে উপস্থিত রয়েছেন, তাকেও আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। তৎসহ ওনার পরিবারের বোনেরা রয়েছেন, ভগ্নিপদ রয়েছেন, যারা আমার সাথে বিশেষ দিন ধরে পরিচিত, তাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এবং আপনারা যারা এসেছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী, কাছেই আশ্রম শুনলাম, তো সেই সমস্ত শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী তাদের সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার। এই বক্তৃতা শুরু হওয়ার আগেই একটু দর্শনে গিয়েছিলাম আপনাদের এখানে যে সমস্ত প্রাচীন দেবদেবীর মন্দির রয়েছে, সেই মন্দির দর্শন সেরে যখন ফিরছিলাম দেখছিলাম যে একেবারে সূর্য পশ্চিমা আকাশে একেবারে ঢলে পড়েছে, অস্তাগমন করছে। গাড়িতে আস্তে আস্তে দেখা মাত্রই আমার মনে হলো যে এখানে কি বলবো তো ঠিক করে আসিনি, আর বিশেষ কোথাও একটা ঠিক করে যাইও না। যেখানে সাবজেক্ট দিয়ে দেওয়া হয় সেখানে একটু পড়াশোনা করে যাই, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে যা মনে হয়, আর আমি মোটেই মিষ্টি কথা বলতে পারি না। এখানে ঢোকা মাত্রই সবাই বলছে মহারাজ আপনাকে তো চিনি। আমি তো কাউকে চিনি না, অনেকে চেনে আর কি, যারা ইউটিউবের মারফত চেনেন তারা জানেন মহারাজ মোটেই মিষ্টি কথা বলতে পারেন না। যেহেতু মিষ্টি কথা বলতে পারি না, সেহেতু ওই ঠিক করে যাওয়ার প্রসঙ্গটাও আসে না। সেখানে গিয়ে দেখি পরিস্থিতি অনুযায়ী বলতে শুরু করি। কারণ ঠাকুরমা স্বামীজির কথা ধারাবাহিকভাবে যা আলোচিত হয়, আমি গতানুগতিক থেকে একটু বেরিয়ে বলি। কেন? পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ
কে আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বা পরিচিতি আছে। মহারাজ ইউএসএতে আছেন। তো মহারাজ এই শরীরকে কৃপা করে বলেছিলেন যে যেখানে যাবে জানা কথা কি করে নতুন করে জানানো যায় তার চেষ্টা করবে, একঘেয়ে হয়ে যাবে না হলে শুনতে শুনতে। আর নচেত ঠাকুরমা স্বামীজির কথা বইতে পড়ে আপনারা জেনে যাবেন। কি আর কথা, ওই কামার পুকুরে তিনি আবির্ভূত হয়েছেন আর কাশীপুরে তার অন্তলীলা হয়েছে, আর না হলে জয়রামবাটিতে তিনি আবির্ভূত হয়েছেন আর বাগবাজার মায়ের বাড়িতে তিনি শরীর রক্ষা করেছেন। এই গতানুগতিক ধারায় আমি বলি না। তাহলে কি বলি? যা বলি তা আমাদের চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে। এই যখন সূর্য অস্তমিত হচ্ছে সেইটি দেখে আমার তখন মনে হলো যে কতকাল আগে সেই শাস্ত্রকারেরা বলে গেছেন যে এই একটা করে সূর্য চলে যাওয়া মানে আমার আপনার জীবন থেকে একটি করে দিন চলে গেল। শাস্ত্রের ভাষায় বলি, উত্থায় উত্থায় বৌদ্ধব্যাম কিম আদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডম আদায় রবি অস্ত গমিষ্যতি। শাস্ত্রকারীরা বলছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি প্রথমেই ভাবতে শুরু করো। কি ভাববে? উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম। তুমি ঘুম থেকে উঠে ভাবো। কি ভাববো? কিম আদ্য সুকৃতম কৃতম। আজকের সারাটা দিনে আমি কি ভালো কাজ করতে পারি। সুকৃতম কৃতম, কি ভালো কাজ করতে পারি সেটা আগে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবো। কেন ভাববো? পরের লাইনেই বলছেন আয়ুষ খণ্ডম আদায়। আমরা যে আয়ু নিয়ে বসে রয়েছি সেই আয়ু তোমার আমার জীবন থেকে আবার আজকে চলে যাবে কখন? রবি অস্ত গমিষ্যতি, যখন রবি অস্তমিত হবে। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে সূর্য ডোবার প্রাককালে মাটিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন, রক্ত বেরিয়ে পড়ছে, মা আজকে আর একটা দিন চলে গেল, তুই দেখা দিলিনি। বারবার করে কাঁদছেন আর বলছেন যে মা আজকে আর একটা দিন চলে গেল, তুই দেখা দিলিনি। আমাদের সেই নাটকটা করতে হবে না, আমাদের ওই মাটিতে মুখ ঘষে কাঁদতে হবে না। কিন্তু আমরা কজন প্রার্থনা করি যে রাখাল তোমায় যেভাবে দেখেছে, নরেন তোমায় যেভাবে দেখেছে, আমি তোমাকে সেইভাবে দেখতে চাই। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলছেন যে নরেন্দ্রনাথ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সকলের কাছে গিয়ে প্রশ্ন রাখছে, মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েও যখন এই প্রশ্ন স্বামী বিবেকানন্দ করলেন, তার উত্তরে মহর্ষি উত্তর দিলেন, নরেন তোমার চোখগুলো বড় ভালো, তুমি খুব সহজেই ধ্যান করতে পারবে। কি প্রশ্ন আর কি চাই তার উত্তর। মোটেই নরেন্দ্রনাথ প্লিজড হলেন না, খুশি হলেন না। তখন আপনারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন, সেখানে দেখেছেন বা জেনেছেন যে বিবেকানন্দের সেই কলেজের অধ্যাপক তিনি কি করে শ্রীরামকৃষ্ণদেবের কথা জানলেন ভগবান জানে, তবে ধারণা করা যায় কেশবচন্দ্র সেনের লেখা থেকে জেনেছেন, যিনি এই ভারতবর্ষের বাইরে বহু দেশে অধ্যাপনা করে এসেছেন, প্রেসিডেন্সিতে বর্তমানে পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছেন না, সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা স্বামী বিবেকানন্দের ক্লাস নিচ্ছেন। সেই ক্লাস নিতে নিতে স্বামী বিবেকানন্দকে বা উদ্দেশ্য করে নয়, বিবেকানন্দের সহপাঠীদের উদ্দেশ্য করে বললেন, যদি এইরূপ সমাধি, আপনারা জানেন বোধহয় যারা ইংরেজি সাহিত্য নিয়ে একটু চর্চা করেছেন, সেই
ড্যাফোডিলস কবিতা যখন তিনি লিখছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তখন মুহুর্মুহু সমাধিতে চলে যাচ্ছেন। সেই সমাধির কথা বলতে গিয়ে সেই হেস্টিংস সাহেব বলছেন যে যদি সমাধি বুঝতে হয় তাহলে যাও দক্ষিণেশ্বরে গিয়ে পরমহংসদেবের কাছে গিয়ে দেখে এসো সমাধি কাকে বলে। তো নরেন্দ্রাদি সমস্ত তার বন্ধুবর্গদের নিয়ে সেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে যখন প্রশ্ন রাখলেন, মশাই আপনি কি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণদেবের একেবারে স্পষ্ট উত্তর, সেটা আপনারা সকলে জানেন, যে দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। এইটুকুনি যদি বলে ক্ষান্ত হতেন শ্রীরামকৃষ্ণদেব, তাহলে মোটেই নরেন্দ্রনাথ খুশি হতেন না, জেনে রাখুন। এত বিচার প্রবণ নরেন্দ্রনাথ, সেই নরেন্দ্রনাথ মোটেই খুশি হতেন না। তারপরের লাইনটা খুব সাংঘাতিক। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নরেন তুই যদি চাস তাহলে আমি তোকেও দেখাতে পারি। তুই যদি চাস তাহলে তোকেও দেখাতে পারি। তার মানে আমি যদি দেখে থাকি তাহলে তো আমি দেখেছি, আমি মিথ্যাও বলতে পারি। কে তাকে বিশ্বাস করবে, তাই না? আমাদের মনে আছে পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এসে এক ভক্ত বলছেন, মহারাজ আপনি ঠাকুরের মতো ভগবান দেখাতে পারেন? ভূতেশানন্দজি মহারাজ গম্ভীর হয়ে বললেন, আমিও ঠাকুর নই, তুমিও নরেন নও। অর্থাৎ সেই নরেন্দ্রনাথের ওই কোয়ালিটিটা যদি অর্জন করা যায়, শ্রীরামকৃষ্ণদেব স্পেসিফিক কেবলমাত্র নরেন্দ্রনাথকে কথা বলছেন না, বলছেন তুই যদি চাস, সেই তুইয়ের জায়গায় আমার আপনার আধার কার্ডের নামটা যদি ওখানে ইনপুট করা হয়, তাহলে শ্রীরামকৃষ্ণদেব আমাকে আপনাকে বলছেন, তুই যদি চাস আমি তোকেও দেখাতে পারি। কিন্তু এখানে যারা উপস্থিত বুকে হাত দিয়ে বলুন তো, কারা আমরা চাই আর কারা আমরা এরূপ প্রার্থনা করতে পারি, হে ভগবান আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমরা তো জানি ঠাকুরমা স্বামীজি 33 কোটি দেবতা সব এটিএম মেশিন, পাঞ্চ করব বেরোবে ভেতর থেকে, শুধু আমরা চাইতে যাই। সেই জন্য গানে রজনীকান্ত বলছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে জন ধন মান, হ্যাঁ আরোগ্য বিজয়, এরম বলছেন। ওরা চাহিতে জানে না দয়াময়। শারদা মা বললেন যে ওরা কি চাইতে বাবা কি চেয়ে ফেলবে, তার থেকে না চাওয়া ভালো, না চাওয়া ভালো। কিন্তু এখন আমরা কি পারবো তার কাছে না চেয়ে থাকতে? কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে কেবল তার কাছে দাও দাও দাও। সেই জন্য শারদা মা পরিষ্কার বলছেন সিস্টার নিবেদিতাকে, বলছেন দেখো এই চিত হাত করতে নেই, সবসময় উবু হাত করতে হয়। এটাকে উবু হাত বলে গ্রাম্য ভাষায়, মানে দেওয়ার অভ্যেস করতে হয়, কখনো চিত হাত করতে নেই। আপনারা শুনলে অবাক হবেন, সিস্টার নিবেদিতার স্কুলে একজন ভিখারিনী এসেছে, একজন ভিখারিনী ভিক্ষা চাইতে এসেছে, সঙ্গে বাচ্চা কোলে রয়েছে। তা নিবেদিতার কাছে এসে বলছে যে যেমন ভিক্ষা চেয়েছে। তা পাশে মিস ম্যাকলাউড বসে রয়েছেন, স্বামীজির আরেকজন বিদেশিনী শিষ্যা। সিস্টার নিবেদিতা কি করলেন, বললেন যে দেখো ওইখানে ঝাঁটাটা পড়ে আছে, ওই ঝাঁটাটা নিয়ে সারা স্কুল বাড়িটা একটু ঝাঁট দিয়ে দাও তো। পাশে মিস ম্যাকলাউড বসে আছেন, তিনি পরিষ্কার ঘটনাটা দেখছেন। ঝাঁটটা দিয়ে এলেন, 2 পয়সা চেয়েছিলেন, 3 পয়সা তার হাতে দিলেন। চলে যাওয়ার পরে মিস ম্যাকলাউড বলছেন, তোমার ভারতবর্ষে এসে কি অবনতি, একজন ভিখারিনী এলো
তোমার কাছ থেকে সাহায্য চাইতে, তোমার কাছে আছে তুমি তো দিয়ে দেবে, তা না করে তুমি ওই গোটা স্কুল বাড়িটাকে দিয়ে ঝাড় দেওয়া করলে, এ কি? তখন সিস্টার নিবেদিতা ব্যাখ্যা করছেন, বলছেন মা ঠাকুরন আমাদেরকে আত্মসম্মান বিসর্জন দিতে শেখায়নি বলেই কথাটা বলছেন। মা আমাকে বলেছেন কখনো চিত হাত করতে নেই, সবসময় উবু হাত করতে হয়। সেই চিত হাত অপরেরাও যখন করছে, তাকেও সেও যাতে সম্বল নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তার ব্যবস্থা যেন আমি আপনি করবার শতপ্রয়াসী হই। তা যদি না হয়, কেবল যদি আমরা শুধু তাকে দিতেই থাকি। স্বামী বিবেকানন্দ স্বামী অখণ্ডানন্দজিকে চিঠিতে লিখছেন, প্রথম শিবজ্ঞানী জীবসেবার কাজ শুরু হয় মুর্শিদাবাদের সেই সারগাছি নামক গ্রামে। কবে? 1897 পয়লা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়, আর 1897 15ই মে প্রথম শিবজ্ঞানী জীবসেবা শুরু হয় ওই গ্রামে। সেই গ্রামে যখন শিবজ্ঞানী জীবসেবা করছেন গঙ্গাধর মহারাজ, প্রিয় গ্যাঞ্জেস, স্বামীজি গ্যাঞ্জেস বলে ডাকতেন, চিঠিতে লিখছেন, ওরে গ্যাঞ্জেস, গোটা পৃথিবীর ঐশ্বর্য যদি একটা গ্রামে মানুষের ওপর তুই দিয়ে দিস, তাহলেও জানবি সেই গ্রামের কখনো দুঃখ নিবৃত্তি হবে না। স্বামী বিবেকানন্দ এই চিঠিতে এই কথা লিখছেন, গোটা পৃথিবীর ঐশ্বর্য যদি ওই একটা গ্রামের ওপর দিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের দুঃখ নিবৃত্তি হবে না, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তুই নিজের পায়ে নিজে দাঁড় করাতে শেখাবি। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আধ্যাত্ম প্রসঙ্গ হচ্ছে এই, আমরা প্রত্যেকেই নিজেরা সেই নিজে অধিকারে নিজে বাঁচব, এবং আমাদের বুঝতে হবে যে এই যে সারাটা দিন আমাদের চলে যাচ্ছে, একটা করে দুটো করে দিন, বছরের পর বছর, মাসের পর মাস, কিন্তু আমাদের হচ্ছেটা কি? আমরা করলাম কি জগতে এসে? আমি স্কুল কলেজে পড়াতে গেলে বলি যে দেখো, তুমি তোমার দাদুর বাবার নাম বলো তো, কেউ বলতে পারে না। দাদুর বাবার নাম বলতে পারে না ছাত্রীরা। আমি বলি কেন বলতে পারো না জানো? কারণ তোমার দাদুর বাবা একটা জগতের জন্য ভালো কাজ করেনি। তার মানে এই যে আজকে আপনারা হাসছেন, আপনারা ভেবে রাখুন আপনাদের পরবর্তী 4th জেনারেশন আপনাদের মনে রাখবে না। খুব সত্য কথা, আপনাদের পরবর্তী 4th জেনারেশন আপনাকে মনে রাখবে না। তাহলে এমন কিছু করুন, বাইরের লোককে মনে রাখার দরকার নেই, অত বড় কাজ আমরা নাই বা করলাম। কিন্তু ওই যখন বাড়িতে বিয়ে লাগবে, ওরে 7 পুরুষের নাম দিতে হয়, খোঁজ, তখন 7 পুরুষের নাম কোথা থেকে আলমারিতে কেউ বোধহয় লিখে রেখেছিল, সে ওই বার করে দিচ্ছে। ওইটা নয়, আপনি কেমন ভাবে জীবনটা যাপন করুন। ওই আমি খুব মজা করে বলি, গলায় লকেট ঝোলাতে সারদা মায়ের খুব ভালোবাসি। আবার যখন আমি তো খুব ছবি তুলতে ভালোবাসি, আবার যখন মায়েদের সাথে ছবি তুলি তখন বলে, মানুষ দাঁড়ান, লকেটটা বার করে নেয়। মানে ওইটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যে মা শারদার লকেটটা গলায় রাখতেই হবে। কিন্তু জীবনটা মায়ের কথা অনুযায়ী আমাদের এতটুকু চলছে না। এই জীবনটা যেহেতু চলছে না, স্বামী বিবেকানন্দ চিঠিতে বারবার করে বলছেন, আমাদের বাক্যে মহাসাম্য, কার্যে মহাভেদ। আমরা যখন কথা বলছি তখন প্রচুর বড় বড় কথা বলছি, অপরকে জ্ঞান দিতে আমরা সদা প্রস্তুত। কিন্তু যখন আঙুলটা নিজের দিকে ঘোরানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার নিজের 1000টা গলদ রয়েছে। সেই জন্য সারদা মা পরিষ্কার বলছেন, ওই পরচর্চা ছেড়ে দিয়ে একটু আত্মচর্চা করো দেখি। তোমার কোথায় কোথায় দোষ ত্রুটি আছে সেইগুলোকে একটু আইডেন্টিফাই করো দেখি। যদি আমরা ভগবানের দিকে এগোতে শুরু করি, তাহলে দেখবেন
কেউ না কেউ এসে আপনার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দেবে। সেই জন্য সমাজে সমালোচকের থাকা বা সাধন জীবনে সমালোচক চারপাশে থাকা খুব ভালো, কারণ আপনার দোষ ত্রুটিটা ধরিয়ে দেবে। আর আপনি যদি ভক্ত হন তাহলে আপনার দোষটা স্বীকার করে নেবেন, যে ও আচ্ছা 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 আমার তো এইটা ভুল হচ্ছে। দোষটা স্বীকার করে নিয়ে আপনার দোষটাকে শোধরানোর চেষ্টা করবেন। আর যদি আপনি সাজা ভক্ত হন, সাজা সাধু হয়, তাহলে দোষ ধরিয়ে দেওয়ার পরেও সে উত্তেজিত হয়ে যাবে, রেগে যাবে, সে মানতেই চাইবে না সে তার ভুল হচ্ছে। কিন্তু ভগবান প্রতি মুহূর্তে আমাদের এইরূপভাবে ভুল ধরিয়ে দেবার জন্য কাউকে না কাউকে পাঠিয়েই দিচ্ছেন। যেমন আমাদের সর্বদা মনে হয় যে যেই আমরা একটু ভক্ত হয়েছি তখনই মনে হয় আমাদের জীবনটা একেবারে দুঃখে ভরে যাচ্ছে। এই এখানে আসবার আগেই আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে মহারাজ আমাদের পরিবারে আপদ বিপদ, শরীর অসুস্থতা সব রেগেই রয়েছে, আমরা কি শান্তিকালীর পুজো করতে পারি? তো এরকম প্রশ্ন সবসময় রেগুলার চলতে থাকে। আমাদের মনে হয় যেই আমরা একটু ভক্তি জীবনে প্রবেশ করেছি তখন আমাদের জীবনের দুঃখটা অনেক যেন বেড়ে যায়। শাস্ত্রে আছে, যে করে আমায় আস তার করি আমি সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে আমার আস তাহলে আমি তার হব দাসেরও দাস। দাসেরও দাস। এই কিছুদিন আগে একজন মা আমাকে ফোন করেছেন, ফোন করে বলছেন, মহারাজ এরকম একটি আশ্রমে গিয়েছি, তো আশ্রমে গিয়ে দেখছি যে ওই গোশালা হয় না, তা এখন এই গোশালায় গোমাতাদের খুব খাওয়াতে টাওয়াতে যায় সবাই। তা ওরকম খাওয়াতে গিয়ে তো আমার সাথেই যিনি গেছিলেন তিনি আমাকে এত জোরে ধাক্কা দিলেন যে কোনোই দিয়ে আমার চলতে পারছি না, আমি আর চলতে পারছি না। আমি বললাম, না উনি ধাক্কা দিলেন কেন, আপনার কি শত্রুতা আছে নাকি? বলছে না না শত্রুতা, আমার খুব কাছের বন্ধু, আসলে ওকে আবার একটা গরু তাড়া করেছে, সেই গরু তাড়া করাতে ও নিজেকে বাঁচাতে গিয়ে আমাকে এমন ধাক্কা দিয়ে দিয়েছে। আমি বললাম, ও আচ্ছা 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 আচ্ছা, আসলে আপনি ভগবানের খুব প্রিয়, সেই জন্য ওই গরুটা আপনাকে ফেলে দিত। গরুটা যদি আপনাকে ফেলে দিত তাহলে কি হসপিটালাইজড হতো। যেহেতু আপনি অত্যন্ত ভগবানের প্রিয়, সেই জন্য শুধু ভলিনি লাগিয়ে ভগবান আপনাকে ছেড়ে দিল। আমাদের প্রত্যেকের জীবনে হচ্ছে এইরূপ, আমরা শুধু বুঝতে পারি না। আমার যখন জীবনে দুঃখ আসে, যখন কষ্ট আসে, তখন ভাবি আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভাবি না যে আমার অনেক বড় কষ্টটা পাওয়ার ছিল, আমার ইনজিওরটা অনেক বেশি হওয়ার ছিল। আমি ভগবানের নাম করলাম বলে, ভগবানকে স্মরণ করছি বলে শুধু ভলিনি লাগিয়ে মিটিয়ে দিল। সারদা মা বলছেন, ভগবানের নাম করলে আর কি হয়, যেখানে ফাল বিদ্ধ সেখানে ছুঁচ বিঁধবে। আপনারা জানেন না, সবগুলো পড়েছেন, কিন্তু সময় মনে আসে না, ঠিক কি না? বইতে পড়ি, সাধুরা এলে শুনি, খুব করে ঘাটটার নাড়ি, একেবারে মহারাজ কি ভালো বললেন বলে একেবারে তোষামত করে চলে যায়। কিন্তু নিজের যখন ঘরে আগুনটা লাগে, সেই ঘরে যখন নিজের আগুন লাগে তখন আর মনে পড়ে না যে এইগুলোই তো আমাকে শক্তি যোগাবে, এইগুলোই আমাকে শক্তি যোগাবে, আমায় অন্য কিছু শক্তি যোগাতে পারে না। ঠাকুরমা স্বামীজি হচ্ছেন সেই শক্তি যোগানোর উৎস। আমরা কি তাকে ঠিকভাবে আঁকড়ে ধরতে পারছি না? জাস্ট ফর শো অফ। যদি আপনারা বিবেকানন্দের ভক্তি রহস্য বলে একটি বই আছে, ওই 14-15 টাকা দাম, উদ্বোধন থেকে প্রকাশিত, বাণী রচনা সংকলিত, সেই ভক্তি রহস্য যদি কিনে পড়েন, সেখানে স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলছেন যে আমাদের ভক্তিটা কিরকম। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে কি বলেছেন সেটা আগে একটু শোনাই, দুঃখ পাবেন না তো, ঠাকুরের কথা বলছি। বলছেন সংসারী লোকেদের ভক্তিটা কিরকম, বলছে তপ্ত
কড়াইতে জলের ছিটার মতো। আমি বলছি না, ঠাকুর কথামৃতে বলেছেন, বলবেন না যে মহারাজ এসব বলে গেছে। ঠিক আছে, কথামৃতে ঠাকুর বলেছে, আমার দোষ নাই। বলছে সংসারীদের ভক্তিটা হচ্ছে ওই তপ্ত কড়াইতে জলের ছিটার মতো। আসলে কি জানেন তো, আমাদের একটু ভেবেচিন্তে বলতে হয়, নাহলে ডোনার কমে যাবে। আর ঠাকুরকে এসব ভাবতে হতো না তো। রামবাবু এসে যখন ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমার কাছে এতদিন ধরে আসছি, ভগবান লাভটা একটু করিয়ে দিন, না হলে আর এসে কি লাভ। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন শোনাই? ঠাকুর বললেন আমি তোমার খাইও না, তোমার পড়িও না, তোমার আসতে হলে আসবে, না ইচ্ছা হলে আসবে না। আমরা তো এই কথা ঘুণাক্ষরেও কাউকে বলতে পারবো না, ডোনার কমে যাবে বাবা, কারণ তাদের নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব একমাত্র সাহস রেখে এই কথা বলতে পারেন। কাকে বলছেন? আজকে যেটা কাকুর কাছে জগদ্দান, সেই রামবাবুকে বলছেন আমি তোমার খাইও না, আমি তোমার পড়িও না, তোমার ইচ্ছা হলে আসবে, তোমার না ইচ্ছা হলে না আসবে। সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই সংসারীদের ভক্তিটা হচ্ছে কিরকম না, তপ্ত কড়াইতে জলের ছিটার মতো। আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে জাপানি ফুলদানি ঘরে সাজিয়ে রাখার মতো। জাপানি ফুলদানি ঘরে সাজিয়ে রাখার মতো। কেন বলছি এই কথাগুলো? না, আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার ছবি একেবারে সুন্দর করে ঘরে টাঙিয়ে রাখি, কিন্তু কোনো আগন্তুক যদি ব্যক্তি আমার কাছে আসে, হয়তো আমরা কোনো অনলাইনে অর্ডার করেছি, সেই বাচ্চা ছেলেটি কি ভদ্রলোক, তিনি ওইটা সাপ্লাই দিতে এলেন, তাকে কি ডেকে আমরা এক গ্লাস শরবত খাওয়াই? তাকে কি, যারা খাওয়ান নিঃসন্দেহে মহৎ, আমি এটা সব জায়গায় বলি, শুনে অনেকে চেষ্টা করছেন, এটাও আমাকে বহু মানুষ বলেছেন। কেন? পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমি জানি না মহারাজের কেউ আশ্রিত আছেন কিনা এখানে, আপনি আছেন। পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বেলুড় মঠের ত্রয়োদশ সংঘগুরু, তিনি মিশন অফিসে বসে আছেন, একজন ওই এসেছে, ওই আমাদের চিঠি দিতে এসেছে, পিয়ন, একদম রোদে ঘেমে এনে এসেছে। মহারাজ বলছেন যে আগে চিঠিটা রাখো, চিঠিটা পড়ে দেবে, তুমি আগে করো, এই শরবত করো, শরবত খাও, আমি তোমার জন্য একটু শরবত করে রেখেছি, আর ওই চ্যাঙারিতে প্রসাদ, বেলুড় মঠের একটা চল আছে, চ্যাঙারি প্রসাদ, ফল প্রসাদ ঠাকুরের, সেই ফল মিষ্টি আগে খাও। সেই পিয়ন হাউ হাউ করে কেঁদে ফেলেছে, কেঁদে বলছে আমি এতগুলো বাড়ি বেলুড় বাজার থেকে ঘুরে এলাম, কেউ আমাকে এক গ্লাস জল অফার করেনি মহারাজ, আর আপনি কিনা আমাকে শরবত মিষ্টি এসব খাওয়াচ্ছেন। এইটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। আমি খুব ভালো মতো জানি, কারণ ওই আমার কাছে ব্লিঙ্কিটের বা ডিল শেয়ারের প্রচুর এরকম ডেলিভারি বয়রা আসে, তারা কি ক্ষুধার্ত, সেই ভোর 6টায় তারা বেরোয়, আমি ওদের সাথে একটু বসে কথা বলি, 6টায় তারা বেরোচ্ছে, সেই রাত্রিরে বাড়ি গেলে তবে বলছে দুটো পয়সা চোখে দেখতে পায়, সারাদিন ছুটছে, তার মধ্যে হয়তো টিফিনটাই হয় না। আমি তাদেরকে যে টিফিন করেছ, বলছে না টিফিন করিনি, ওদেরকে বসিয়ে সুন্দর করে টিফিনের ব্যবস্থা করি, ইত্যাদি ইত্যাদি। তাদের যে মুখের প্রসন্নতা, অতি শ্রীরামকৃষ্ণদেব খুশি হন। আর নচেত আপনি শ্রীরামকৃষ্ণদেবকে হাজার মিষ্টি সাজিয়ে দিলেন, হাজার ফল কেটে দিলেন, রোজ দিচ্ছেন, আমি জানি না ঠাকুর তাতে খুশি হন কি না। আপনাদের এই বোধ শক্তিটা যেন জাগ্রত হয়। আপনারা দেখবেন মায়ের কথা অখণ্ড যদি পড়েন, সেই বাগবাজার মায়ের বাড়িতে মা যখন রয়েছেন, কাউকে মা অভুক্ত বাড়ি থেকে পাঠাতেন না, কাউকে না। আমি এই গত বছর পুরুলিয়া গেছিলাম বক্তৃতা দিতে, সেই পুরুলিয়াতে এক ভক্ত মা, তিনি আমাকে খুব করে নিয়ে গেলেন তার বাড়িতে বক্তৃতার পরে। কেননা ওনার ঠাকুর ঘরটা দেখানোর জন্য, কেননা তার আগের বছরই সেইখানে পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, এখন গোলপার্ক ইনস্টিটিউটের উনি মহন্ত, আপনারা নিশ্চয়ই ওনাকে চেনেন বা নাম শুনেছেন। তা মহারাজের একটা খুব
মানে কমন কথা আছে যে আপনারা গৃহস্থরা বাড়িতে ঠাকুর ঘরটা ছোট করবেন না, কারণ ঠাকুর ছোট ঘরে থাকতে পারতেন না। যদি সম্ভব হয় নিজের বেডরুমে ঠাকুরকে রাখুন, আসন পাতুন, কিন্তু ঠাকুর ঘর ওই পায়রার খোপের মতো ছোট্ট করবেন না, এটা মহারাজ খুব করে বলেন। তা যাই হোক, সেটা ওনারা শুনেছেন, তা শুনে একটা বিরাট ঠাকুর ঘর বানিয়েছেন নিজেদের বেডরুমের থেকে বড়। তা সেটা আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। পাশেই দেখলাম একেবারে সুন্দর করে কিচেন টিচেন আছে, মানে ঠাকুরের ভোগ রাগ হয় সকাল থেকে, ব্রেকফাস্ট থেকে রাত অবধি সব ভোগ লাগে, প্রসাদ হয়। দেখানোর পরে আমি জিজ্ঞেস করলাম যে ভোগ লাগিয়ে কি শুধুই আপনারাই প্রসাদ পান? মানে আমার কথাটা শেষ হতে না হতেই সেই বাড়ির মা বলছেন, মহারাজ আমি জানি আপনি এই কথাটা জিজ্ঞেস করবেন। হ্যালো, কি করে? না আপনার নাম সেবা পরানন্দ, তো আমি জানি এটা জিজ্ঞেস করবেন। তা তখন উনি বলছেন যে না মহারাজ, এই যে সকালবেলা ব্রেকফাস্টে ঠাকুরের যে ভোগটা লাগে, আমার বাড়িতে যে সকালবেলা নিউজ পেপার দিতে আসে সে জানে যে সমস্ত নিউজ পেপার দিয়ে সবার লাস্টে নিউজ পেপারটা যেন আমার বাড়িতে দিতে আসে, কারণ সে ওখানে ব্রেকফাস্টটা 365 ডেজ করে যায়। আমার বাড়িতে যে দুধ দিতে আসে সে জানে সব বাড়িতে দুধ দেওয়ার পরে আমার বাড়িতে যেন সে দুধ দিতে আসে, কারণ 365 দিন সে আমার বাড়িতে ব্রেকফাস্ট করে যায়। আমার এত বড় বাড়ি তো, প্রচুর পরিচারিকা, তারা প্রত্যেকে দুপুরবেলা লাঞ্চের প্রসাদটা পায়। এখন মহারাজ এত প্রচার হয়ে গেছে, বহু আগন্তুক ব্যক্তিও প্রত্যেক দিন দুপুরবেলা 8-10 জন তো আসেই, যারা নিত্য ঠাকুরের প্রসাদ পায়। একটা বাড়ি কি করে আশ্রমে পরিণত হয়, একটা গার্হস্থ্য জীবন কি করে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অভিমুখী করা যায়, সেটা আমরা শিখতে পারি। ওই কোনো এক মহারাজ হয়তো বলে গেছেন, তার কথা তার হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে যে ওই যে মহারাজ বলে গেছেন ঠাকুর ঘরটা বড় করবে, ঠাকুর ঘরটা বড় করলে কি হয়, হৃদয়টা বড় হয়ে যায়। এটা হচ্ছে তার প্রমাণ। শুধু হৃদয়টা তার বড় হয়ে গেছে, তিনি সকলের দুঃখটা বুঝতে পারছেন, সকলের কথা ভাবছেন, কাউকে ওই অভুক্ত পাঠিয়ে দিচ্ছেন না। আমরা তো অনেকেই বাড়িতে নিউজ পেপার নিই, হয়তো যিনি দিচ্ছেন তার মুখ হয়তো আমি অনেককে জিজ্ঞেস করেছি, ওই দিয়ে চলে যায়, কে দিয়ে জানি না, নিউজ পেপারটা ছুঁড়ে দিয়ে চলে যায়। কই তাকে তো কোনোদিন ডেকে বলি না, বাবা এসো আমিও চা খাচ্ছি, তুমিও এক কাপ চা খাও আমার সাথে। কিন্তু এদিকে আমরা ঠাকুরমা স্বামীজি করি, এইদিকে আমরা ঠাকুরমা স্বামীজির রোজ খণ্ডন ভববন্ধন করছি, কিন্তু ভববন্ধন আর খণ্ডন হচ্ছে না। কেন? কারণ আমরা শুধু তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছি। যেই মুহূর্তে আমরা ওইগুলোকে বাস্তবে আমার জীবনে প্রয়োগ করব, সেই মুহূর্তে খণ্ডন ভববন্ধনতে আমার ভববন্ধন খণ্ডন হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালি করছি না, আমরা মেশিনারি কেবল জব করছি। গুরুদেব বলে দিয়েছেন, সেই জন্য আমাকে জব করতে হয়, জব করছি। কই আন্তরিকতা, জপের প্রতি ভালোবাসা, জপের প্রতি নিষ্ঠা, জপের আসনের প্রতি আসক্তি, কই আমার তো হচ্ছে না। আমার তো বারবার করে মনে হচ্ছে না, জপের আসনটা দেখি আবার কখন বসবো, আবার কখন বসবো, আবার কখন বসবো। জপের আসনে না বসে থাকতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে তার নাম না করে। এতদিনেও কেন হচ্ছে না? অনেক জায়গায় গেলে বলে, মহারাজ আমি অমুক মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছি, আমি অমুক মহারাজের কাছে মন্ত্র পেয়েছি। এইগুলো তো শুধু ওই অ্যাডভার্টাইজমেন্ট নয়। আর ওই রামকৃষ্ণ মিশনে বেড়াতে গেলাম, আর রামকৃষ্ণ মিশনে গিয়ে ঘরটা পাওয়ার জন্য দীক্ষা নেওয়া নয়। এই ভূতেশানন্দজি মহারাজের জীবনীতে আছে, মহারাজ দীক্ষা দিয়ে উঠেছেন, মন্ত্র দিয়ে উঠেছেন, একজন দীক্ষার্থী এসে মহারাজের পা ধরে খুব কাঁদছেন, মহারাজ আপনি আমাদের কৃপা করুন, মহারাজ আপনি আমাদের কৃপা করুন। তা মহারাজ জিজ্ঞেস, কি কৃপা করবো গো? তখন সেই দীক্ষার্থী বলছে, 4 বছর ধরে বাড়ির ভাড়াটেটাকে তুলতে পারছি না মহারাজ, আজকে মন্ত্র নিয়েছি, এবার যাতে ভাড়াটা ধরে উঠে যায়। ভূতেশানন্দজি মহারাজকে এসে বলছেন যাতে আজকে আমার ভাড়াটা উঠে যায়। এই জন্য দীক্ষা নেওয়া নয়। ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়ে যাওয়ার পরে প্রণাম করতে এসছে, এরকম মজার মজার কত ঘটনা আছে। তা একজন দীক্ষার্থীকে মহারাজ জিজ্ঞেস করছেন, কি গো
খুব করে ঠাকুরের স্মরণ মনন করছো তো? মন বসছে তো? কাজ হচ্ছে তো? যেই বলেছে না কাজ হচ্ছে তো, মহারাজ বলছেন মহারাজ আপনার মন্ত্রে অব্যর্থ কাজ হচ্ছে। তখন মহারাজ মানে আরো উৎসাহ পেয়ে গেছেন, বলছে কি কাজ হচ্ছে একটু বলো শুনি। বলছেন মহারাজ শুনবেন, আপনার মন্ত্র একেবারে সঞ্জীবনী ওষুধের মতো কাজ করছে। কি কাজ করছে গো? না আমি একজন মুদিখানা দোকানের মালিক, তা আমি প্রচুর লোককে ধার দিতাম, আর ধার দেওয়ার পর ভুলে যেতাম। কত টাকা যে আমার এই ব্যবসায় লোকসান হতো তা কে জানে। কিন্তু আপনার কাছ থেকে আমি যবে থেকে দীক্ষা নিয়েছি মহারাজ, আমি যেই সকালবেলা রাত্রিবেলা দোকান বন্ধ করে এসে আপনার ওই জপের আসনে বসি, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কাকে কত টাকা ধার দিয়েছি। আর এখন আমি আর একটু বুদ্ধিমানের কাজ করি, এখন আমি খাতা পেন নিয়ে জব করতে বসি। যেই মনে পড়ে যায় যে আমি কাকে কত টাকা ধার দিয়েছি, আমি সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নিই, আর পরের দিন সকালেই টাকা দায় বেরিয়ে পড়ি। তাহলে এটা হয়তো মনে হতে পারে আমাদের হাসি পাচ্ছে, আপনারা নিজেরা একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, আপনারা যখন জব করতে বসেন কত চিন্তা কত কিছু এসে আপনাদেরকে গ্রাস করে। আমি খুব করে অ্যালার্ট করি সবাইকে, আমরা জব করতে বসছি, জব করতে বসে যত না জব করছি তার থেকে বেশি শ্রীরামকৃষ্ণদেবকে অপমান করছি। আমার সাথে কথার একমত হবেন আপনারা প্রত্যেকে। দেখুন, আমি বলছি না যারা সাধন মার্গে অনেক উচ্চ স্তরে উঠেছেন তাদের জন্যই কথা নয়, কিন্তু যারা ওই ভক্ত সম্মেলন মানেই মহারাজদের কাছে গিয়ে একটাই প্রশ্ন করেন, মহারাজ কি করে আমার মন বসছে না, কি করে মন বসবে। আগের বছরও যা প্রশ্ন, এই বছরও তাই প্রশ্ন, প্রশ্নটা চেঞ্জ হচ্ছে না, কারণ উত্তর শুনে তো সেই অনুযায়ী চলা হচ্ছে না। মনে করুন আমি ইন্দ্রনীল বাবুর বাড়ি এসেছি, উনি আমাকে ইনভাইট করে ডেকে এনেছেন, তা আমি বলে দিয়েছি যে দেখুন এই সময় থেকে এই সময় আমি থাকবো, কারণ আমাকে তো সেই ডানকুনি ফিরতে হবে 2-2.5 ঘন্টার পথ। তা এবার এই সময়টা যে আমি থাকবো বলে দিলাম, তারপরে আসা থেকেই দেখছি ইন্দ্রনীল বাবু ফোনেতেই ব্যস্ত রয়েছে, আমাকে একটুও সময় দিচ্ছে না। তাহলে ভালো করে বুঝুন, তাহলে কি উনি আমার যথাযথ সম্মান রক্ষা করবেন না অমর্যাদা করবেন? নিঃসন্দেহে অমর্যাদা করবেন। ঠিক সেরকম দেখুন, আমরা যখন জপের আসনে বসছি, আমরা ভগবানকে ইনভাইট করছি, ঠাকুরকে ইনভাইট করছি, ঠাকুর তুমি এসো, আমি তোমার স্মরণ মনন করছি। ঠাকুর অত্যন্ত দয়াময়, পরম করুণাময় শ্রীরামকৃষ্ণদেব, তিনি সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির। কিন্তু যেই মুহূর্তে হাজির, আমরা নানা রকম চিন্তায় মশগুল হয়ে গেলাম। আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের চিন্তা করছি না, আমরা অন্য চিন্তায় ভেসে গেলাম। ঠাকুর কিন্তু এসে অপেক্ষা করছেন, ঘড়ি ধরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। ও আচ্ছা, আজকের মতো টাইম কমপ্লিট, ঠিক আছে, টাটা বাই বাই, ঠাকুর তুমি আবার কাল এসো। বলুন, এটা শ্রীরামকৃষ্ণদেবকে অপমান করা হলো, না আমরা আসনে বসে তাকে স্মরণ মনন করতে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হলো? আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন তাকে অপমান করছি, কিন্তু তিনি তো পরম দয়াল, পরম করুণাময়, তিনি সব প্রত্যেকটা দিন আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আর প্রত্যেকটা দিন তিনি আমাদের কাছে চলে আসছেন আবার। কিন্তু আমার আপনার কি কর্তব্য? আমার আপনার কর্তব্য কি এইরূপ হওয়া উচিত না যে যখন জপের আসনে বসবো, সমস্ত ওই মনটা সমস্ত জায়গা থেকে একদম সরিয়ে দেওয়া, শুধু ভগবানের পাদ পদ্ম চিন্তা, হে ঠাকুর আমি তোমার, আমি আর কারুর নই, আমি শুধু তোমার, এই বলে কেবল রোদন, এই বলে শুধু কান্না, হে ভগবান আমি শুধু তোমাকে চাই। এতক্ষণ এই তো সংসারের সমস্ত কিছু হলো। পরম পূজ্য স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এসে একজন ভদ্রমহিলা বলছেন, মহারাজ আমি সকালবেলা জপের আসনে বসতে পারি না, আমার ছেলে সকালবেলা স্কুলে যায়, আমার হাজবেন্ড সকালবেলা অফিসে যায়, তাদের রান্না টান্না টিফিন বানাতে হয়, আমি সকালবেলা জপের আসনে বসতে পারি না। তা ওনারা যখন সব চলে যায় তখন আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাই। খুব ভালো কথা। না মহারাজ, ভালো কথা আর কি হইল, এই যেই ঠাকুর ঘরে যাব সঙ্গে সঙ্গে পাশের ফ্ল্যাটের মিসেস বোস আমার কাছে এসে হাজির। তা কি হয়েছে? না আর কি হয়েছে জানেনই তো, তা সে তো আর এরকম ভক্ত নয়, সে এসে ওই নানা রকম পিএনপিসি পরনিন্দা পরচর্চা করতে শুরু করে। মহারাজ বলেন, ও আচ্ছা দাঁড়াও একটা ওষুধ দিই। কি ওষুধ? ভালো করে শুনে নিন সবাই, এই ওষুধ সকলের কাজে লাগবে। মহারাজজি বলছেন
যে দেখো ওই মিসেস বোস যখন আসবে তোমার বাড়িতে, অতিথি নারায়ণ তো, ও তার আগে ওই ভদ্রমহিলা বলেছেন যে মহারাজ অতিথি নারায়ণ, তা অতিথিকে তো চলে যেতেও বলতে পারি না। মহারাজ বলছে না, চলে যেতে বলবে না। অতিথি নারায়ণ তিনি যখন আসবেন তাকে সোফায় বসাবে, 1 কাপ চা দেবে, আর নিউজ পেপারটা তার হাতে ধরিয়ে দেবে, দিয়ে বলবে আপনি চা খান, নিউজ পেপারটা পড়ুন, আমি আসছি ঠাকুর ঘর থেকে। বলে তোমার যতক্ষণ ইচ্ছা, মহারাজ তুমি বলে সম্বোধন করতেন সবাইকে, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ঠাকুর ঘরে জপ ধ্যান সেরে, পূজা পাঠ সেরে ওনার কাছে আসবে। এইরূপ যদি 3 দিন করতে পারো, মহারাজ দেখুন বলছেন, এইরূপ যদি 3 দিন করতে পারো, তাহলে মিসেস বোস বুঝে যাবেন তুমি ওই সময়ে তার জন্য অ্যাভেলেবেল নাও। মহারাজের এত সুন্দর সেই কথা, আপনি জানি না মহারাজের আশ্রিত কেউ আছেন কি না, বেলুড় মঠের দ্বাদশ সংঘগুরু মহারাজ, 12 প্রেসিডেন্ট মহারাজ। তো সেই ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে তখন সেই তিনি বুঝে যাবেন তার জন্য তুমি সেই সময় অ্যাভেলেবেল নাও। দেখুন এই হচ্ছে ভগবান লাভের পন্থা। আমাদের মনে হতে পারে যেন আমরা তাকে ইগনোর করছি, কিন্তু ইগনোর তো করতেই হবে। কেউ যদি আপনার সামনে দাঁড়িয়ে আপনার গায়ে বমি করবার চেষ্টা করে, আপনি সরে যাবেন না? না আপনি একেবারে গাটা পেতে দেবেন, না যত খুশি বমি করো। বলবো কি আমরা কি করব? যেই দেখবো সে বমির মতো ইয়ে হচ্ছে, আমরা ও ঠিক আছে ভাই, আমি একটু সরে যাচ্ছি, তুমি এখানে বমি করো। তাহলে বমিটা তো শুধু এই জায়গার নয়, ওই মনের মধ্যে যে বমিটা প্রতিদিন সে এসে করে দিয়ে যাচ্ছে, আমি তাতে কি হচ্ছি? আমিও তাতে দুর্গন্ধময় হয়ে যাচ্ছি না? তো আমাকে সেখান থেকে কি করতে হবে? একটু সরে আসতে হবে। কিন্তু আমরা বুঝতে পারি না যে কার কাছ থেকে আমরা একটু সরে আসব। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন না, বাঘ ও নারায়ণ, তাই বলে বাঘের সঙ্গে আলিঙ্গন করা যায় না, তাকে দূর হতে প্রণাম। হ্যাঁ নিশ্চয়ই তুমি ঠাকুরেরই সন্তান, কিন্তু আমি তোমার সাথে আমি মিশতে পারছি না। এই আশ্রমে গিয়েও ঠিক তাই। আমি বহু আশ্রমে বলতে যাই, তো সেই জন্য আমি খুব ভালো মতো জানি যে আশ্রমে গেলাম, গিয়ে যে আমাকে সকলের সাথে মিশতে হবে এমন কেউ মাথার দিব্যি দেয়নি। আমি কি জন্য যাচ্ছি আশ্রমে, তার পারপাসটা আগে আমাকে বুঝে নিতে হবে। দেখবেন যেদিন আশ্রমে সবাই আসে সেদিন আমাদের খুব ভালো লাগে, আর যেদিন আশ্রমটা একটু ফাঁকা ফাঁকা, ও আজকে কেউ আসেনি, এরকম বলতে শুনেছি মায়েদের, সেদিন যেন এতটা ভালো লাগলো না। সবাই আসলে কি হবে? শাড়ির গল্প, সংসারের গল্প, ওই ফেরার পথটায়, হ্যাঁ খণ্ডনভব হয়ে গেল, আরতি হয়ে গেল, মহারাজের পাঠ হয়ে গেল, এইবার ফেরার পথে। আর যেদিন আসেনি, ও আমাকে তো একা একাই ফিরতে হবে, সেই জন্য ভালো লাগছে না। কিন্তু আমি বুঝতে পারছি না একা না হলে যে তাকে পাওয়া যায় না, একান্তে তবেই তো তাকে পাওয়াটা যাবে। আমাদের সেই দিন কিন্তু ভালো লাগছে না। ঠাকুর আমাকে কৃপা করছেন আস্তে আস্তে, যে আমাকে একা করে দিচ্ছেন, সকলের থেকে সরিয়ে নিচ্ছেন। কেন? তিনি আমার সামনে আসবেন বলে, তিনি আমাকে ধরা দেবেন বলে। আমরা সেটা বুঝতে পারি না, আমরা কখনো সেটা বুঝতে পারছি না। তার মানে আমি বলছি না যে সকলের সাথে দুর্ব্যবহার করে সকলের কাছ থেকে সরে যেতে, এটা কখনোই বলছি না। কারণ সেই শ্রীরামকৃষ্ণ দেবী মা শারদাকে বলছেন যে যখন ও দেশে থাকবে, ও দেশ মানে কামারপুকুরে, এই শরীর চলে যাওয়ার পর যখন ও দেশে থাকবে, তখন গ্রামে সকলের বাড়ি বাড়ি খোঁজ নেবে। সেই মাকে তিনি শিক্ষা দিচ্ছেন, সকলের বাড়ি বাড়ি খোঁজ নেবে। কিন্তু খোঁজ নেওয়া মানে এইরূপ নয় যে আমি তার ওই খারাপ যে মনোবৃত্তি তার মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলবো। তাহলে কি হবে? যখন আমার ব্যক্তিগত যে সাধন ভজন, যখন আমি আপনি এসে জপের আসনে বসছি, তখন আর আমার সেই রূপ ভাব জাগ্রত হবে না। তখন ওই মনের মধ্যে অঙ্কট বঙ্কটগুলো কেবল চারা দেবে। এক মহারাজের গল্প বলি। মহারাজজির নাম হচ্ছে স্বামী সগুণানন্দজি, মহাদেব মহারাজ। বেলুড় মঠে আরোগ্য ভবনে থাকতেন। তো মহারাজ 25 বছর ধরে, এটা অনেক জায়গায় বলেছি, অনেকে শুনেও থাকতে পারেন, 25 বছর ধরে একটা জায়গায় লীলা প্রসঙ্গের ক্লাস নিতে যান। তাই আমি মহারাজকে বললাম, মহারাজ 25 বছর ধরে আপনি এক জায়গায় একইভাবে ক্লাস নিচ্ছেন,
তা 25 বছর আগে যারা শুরু করেছিল আর এখন বর্তমানে তারা কেউ কেউ আছে? বলছে হ্যাঁ, অনেকেই আছে। হ্যাঁ মহারাজ, আপনার একটা দুটো ক্লাস শুনলেই তো একেবারে আমরা কত উজ্জীবিত হই। তার 25 বছর ধরে আপনার ক্লাস শুনছে, তারা নিশ্চয়ই কত প্রোগ্রেস, তাদের কত এগিয়ে গিয়েছে আধ্যাত্ম জীবনে। মহারাজ বলছে কেমন এগিয়ে গেছে শুনবি? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই শুনবো। মহারাজ বলছে আমি 25 বছর আগে ঠাকুরের সেই উপমা উদাহরণ দিতাম, কি চারা গাছ থাকলে চারা গাছটা একটু বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে নেবে, এই উপমা দিতাম। আমি বললাম হ্যাঁ, ঠাকুর তো বলেছেন এই কথা। মহারাজ বলছেন এখন আর আমাকে বলতে হয় না, এখন ওরা এসে আমাকে বলে মহারাজ আপনি সেই বলতেন, ঠাকুর বলেছে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ বলছে আমি তখন দুঃখ করে বলি এই 25 বছরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল, এতটুকু বেরালো না। আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা হয়তো 25 বছর আগে কি 10 বছর আগে কি 15 বছর আগে দীক্ষা পেয়েছি, মন্ত্র পেয়েছি। এখন যদি জিজ্ঞেস করা হয় ঠাকুরমা স্বামীজির সামনে নিজেকে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো তো সেই গুরুদেব যে বীজটা তোমার মধ্যে মানব জমিনে রোপণ করে দিলেন, সেই বীজটা থেকে কত বড় গাছ হলো, তুমি তো নিজেই বুঝতে পারবে। কাউকে বলতে হবে না। আজকে ফিরে গিয়ে বাড়িতে নিজেরাই ঠাকুরমা স্বামীজির সামনে দাঁড়িয়ে দেখবেন আপনাদের গাছটা কত বড় হলো। গুরুদেব তো এই বীজটা রোপণ করে দিলেন, ওই জন্য তার নাম বীজ মন্ত্র না? গুরুদেব রোপণ করে দিয়েছেন আমাদের এই মানব জমিনে। এই যেমন বাইরে চারদিকে গাছ কাটা হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, আমাদের এই এনভায়রনমেন্টে পলিউটেড হচ্ছে, দূষণ হচ্ছে। ঠিক সেরকম তাতে যদি গাছ লাগানো হয়, সেটা যেমন উজ্জীবিত হবে, অক্সিজেন পাবে, সেই আমাদের ভিতরের এই গাছটা যত বাড়বে। এই পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ গত বছর দীক্ষার দেওয়ার পরেই দীক্ষার্থীদের একটা করে গাছ দিচ্ছিলেন। কেন না, ওই তিনি ভেতরেও গাছ পুঁতে দিলেন, আর তোমরা গিয়ে বাড়িতে একটা করে বাইরে গাছ লাগাও। এই দুটোর দূষণই যাতে একসঙ্গে দূরীভূত হয়। আমরা কি নিজেদের ভেতরটাকে ওই রকম পিউরিফাইড করতে পারছি? একেবারে অক্সিজেনে ভরিয়ে দিতে পারছি? একেবারে আনন্দের সাগরে ভেসে থাকতে পারছি? না, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে তা হচ্ছে না। কেন হচ্ছে না? না, ওই কেবলমাত্র বাই অর্ডার আমি ওই নামকা বাস্তে জব করে যাচ্ছি। সেখানে আমার কতটা ভালোবাসা জন্মালো, সেখানে আমার কতটা প্রেম জন্মালো। একবার শ্রীরামকৃষ্ণ নাম বলতে গিয়ে আমার কি চোখ দিয়ে জল বেরোচ্ছে, হে ঠাকুর শুধু তুমি আমাকে দেখা দাও, হে ঠাকুর শুধু আমি তোমার, আমি আর কারুর নই। মা সারদা দেবী তাই তো বললেন, সংসারে যার ওপর যেমন কর্তব্য ঠিক তেমন কর্তব্যটুকুনি করে যাও, কিন্তু যদি কাউকে ভালোটি বাঁচতে হয় তাহলে ভগবান বই আর কাউকে ভালোবেসো না। বলছেন না কর্তব্য অবহেলা করতে। সারদা কোনো দিন কারুর প্রতি কোনো কর্তব্য অবহেলা করেননি। ভালো করে দেখুন মায়ের জীবনী, মায়ের তিথি পুজো আসছে, খুব ভালো করে মায়ের জীবনী পড়ুন। আমি তাই বলছিলাম আমি 21 তারিখে আবার এখান দিয়ে ফিরবো বাঁকুড়া থেকে, যদি আপনারা চান তখন মায়ের কথা হতেই পারে। কিন্তু আমার এরকম কড়া কড়া কথা যেগুলো ওই কাজে লাগবে, যে মা কারুর প্রতি ওই কর্তব্য অবহেলা করেননি, কিন্তু যেটা করছেন সেটা হচ্ছে রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু, তাই না? অভেদানন্দজি লিখছেন, মা শুনছেন, যখন মা এই স্তোত্র শুনছেন, যেই স্তোত্রে বলা হলো তদ্ভাব রঞ্জিতাকারাং, তখন অভেদানন্দজি পরিষ্কার দেখছেন ওখানে সারদা মা আর বসে নেই, সেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বসে রয়েছেন। তদ্ভাব রঞ্জিতাকারাং, মা শ্রীরামকৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গিয়েছেন। তার নামও শ্রবণ প্রিয়াম, তার নাম ছাড়া আর আমাদের কিচ্ছু যেন ভালো না লাগে। শ্রীরামকৃষ্ণদেব নিজে কথামৃতে বলছেন যে আমরা ভগবানের দিকে এগোচ্ছি কি করে বুঝবো? কাউকে বলতে হবে না, আমরা নিজেরাই নিজেদেরকে বুঝতে পারবো। কখন? যখন ভগবানের কথা বই অন্য কথা বলতে আর ভগবানের কথা বই অন্য কথা শুনতে আর ভালো লাগবে না, ওইগুলো সব আলুনি বোধ হবে।
এখন শুধু কেবল ভগবানের নাম, ভগবানের চিন্তা, আর ওই সংসারের সমস্ত কথা আর যেন ভালো লাগছে না। অনেক হলো, অনেক হলো, অনেক হলো, আর নয়। এখন সব ভগবানের চরণে, যা করবেন ঠাকুর সব করবেন। কারণ সংসারটা কার? মনে হচ্ছে আমি আপনি এই সংসারে রয়েছেন, চাবিকাঠিটা আপনার আসলেই বাঁধা রয়েছে, কিন্তু জেনে রাখুন সেই সংসারটাও ঠাকুরের। ঠাকুরের সংসারেই আপনি রয়েছেন, আপনি কেয়ারটেকার। ঠাকুর আপনাকে রেখেছেন 2-3 দিনের জন্য। আপনার নামে হয়তো বাড়ির উইলটা হতে পারে, আপনার নামে বাড়ির মালিকানাটা হতে পারে, কিন্তু ওই যে বললাম সূর্য যেমন অস্তমিত হচ্ছে, কখন যে আমরা অস্তমিত হয়ে যাব ভগবান জানে। কো জানপি কষ্টতি মৃত্যুকাল ভবিষ্যতি, কেউ জানে না, কেউ জানে না। যমরাজ বলছে নচিকেতাকে কঠোপনিষদে, আমরা কেউ জানি না যে আমাদের কখন মৃত্যুকাল এসে হাজির হবে। সেই জন্য তুলসীদাস বলছেন, সোতে সোতে কে কারো ওঠো ভজ মুরার, ऐसा दिन आते हैं जब लंबा पाओ पसार। শুয়ে শুয়ে আর কতদিন ওঠো, শ্রীহরির ভজনা করো, না হলে কি হবে? এমন একটা দিন আসছে যে সবাই তোমাকে কাঁধে করে হরিবোল বলতে বলতে নিয়ে চলে যাবে, আর তুমি তখন ঘাড় নেড়ে নেড়ে বলবে, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। এই আক্ষেপ যেন আমাদের কারণ না থাকে। মা আমাদের কথা দিয়েছেন, যারা আমরা তার মন্ত্র পেয়েছি, শ্রীরামকৃষ্ণ মন্ত্র পেয়েছি, শেষ সময়ে তাকে নিতে আসতেই হবে, শেষ সময় তাকে নিতে আসতেই হবে। এত বড় অ্যাসুরেন্স আর কে দেয় বলুন তো? হ্যাঁ, যার যার ইষ্ট। হ্যাঁ, আমি শুধু শ্রীরামকৃষ্ণ নামে তাকে ওই সীমিত করতে চাইছি না, মা এটাই বলতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছে ব্যাপক, তিনি সর্বদেব দেবী স্বরূপ, তিনি শুধু ওই নামরূপের ওই গণ্ডির মধ্যে আবদ্ধ না, যার যার ইষ্ট সবাই তাকে নিতে আসবে, কিন্তু সেই সময় তার হাতটা ধরার সেই প্রবণতাটা থাকবে তো? আমরা সেই সময় তাকে চিনতে পারবো তো? আমি খুব মজা করে বলি, এখন এই সমস্ত আশ্রমগুলিতে যাই, আমাকে একটা করে সুবিনিয়ার দেয়, স্মরণিকা বেরোয় না, জানি না আপনাদের বেরোয় কিনা। তা ওই সুবিনিয়ারে খুব সহজে শ্রীরামকৃষ্ণ লোকে চলে যাওয়া যায়। ক টাকার বিনিময়ে জানেন? ক টাকার টিকিট। আমি বললাম এইটা কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট? 1000 টাকা। মানে 1000 টাকার টিকিটে শ্রীরামকৃষ্ণ লোকে আজকাল যাওয়া যাচ্ছে। কেউ হয়তো মারা গিয়েছে, আর ওই একটা ফুল পেজ অ্যাডভার্টাইজমেন্ট 1000 টাকা দিলেই লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ লোকে প্রয়াত অমুক ব্যক্তি, নাও ঠেলা। সে কি আদেও শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছে কিনা ভগবান জানে, কিন্তু আমরা সুন্দর করে প্রিন্ট করে ছাপিয়ে দিলাম শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে। কি হচ্ছে? কোথায় পড়ে আছি আমরা? আমরা একবারও ভাবছি না আমরা কি করছি। এতে কি ঠাকুর খুশি হচ্ছেন? এতে কি মা খুশি হচ্ছেন? আমরা ফিরেও তাকাইয়ে দেখছি না। এই গোটা জগৎ জুড়ে এইরূপ হচ্ছে। সেই জন্য বারবার করে এই শরীরের যেটা মনে হয় যে আমরা ওই শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া অনেক ভালো, যেন আমরা কোনো দ্বিচারিতা তার সাথে না করে ফেলি। গিরিশচন্দ্রকে ঠাকুর এত ভালোবাসলেন কেন বলুন তো? কেন ভালোবাসলেন? কারণ তার মন মুখ এক, তাই তো তাকে ভালোবাসছেন এত। গিরিশের জন্য সব আলাদা আলাদা, কিন্তু সেই গিরিশ বলছেন আমি যেখানে দাঁড়াই তার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়, এমন জগতে কোনো পাপ নেই আমি করিনি। সেই গিরিশের জন্য শ্রীরামকৃষ্ণের কি ভাবনা, কি চিন্তা, কি ভালোবাসা। বলছে ওর মতো ভক্তি কারণ নেই, 5 শিখে 5 আনা ভক্তি গিরিশের। গিরিশ হচ্ছে ভক্ত ভৈরব, এমন কথা ঠাকুর বলছেন, তাই না? কিন্তু কি রয়েছে বলুন তো তার মধ্যে? কি কোয়ালিটিটা? ওই মন মুখ এক, ওইখানে দ্বিচারিতা নেই, যেটা বলছেন সেটাই। সেই গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ কৃপায় কি বলছেন? বলছেন আমি গঙ্গার জলে স্নান করতে নামি, আমি পবিত্র হব বলে না। ভালো করে মন দিয়ে শুনুন গিরিশবাবু কি বলছেন। বলছেন আমি গঙ্গার জলে স্নান করতে নামি। আমরা কি গঙ্গার জলে স্নান করি কেন? নিজে পবিত্র হবো বলে তো। বলছে আমি গঙ্গায় স্নান করতে নামি, আমি পবিত্র হব বলে না, আমি শ্রীরামকৃষ্ণের নাম করেছি,
সবাই গঙ্গায় অপবিত্রতা ঢেলে দিয়ে যায়, আমি চান করলে মা গঙ্গা পবিত্র হয়ে যাবে। ভাবতে পারেন, এত বড় কথা কেউ বলেনি, একমাত্র গিরিশবাবু বলছেন আমি চান করলে মা গঙ্গা পবিত্র হয়ে যাবেন, আমি বিকজ আমি শ্রীরাম ও কৃষ্ণ নাম করেছি। আপনারা শুনলে আরো অবাক হবেন, পরম পূজ্যপাদ স্বামী প্রেমেশ মহারাজের নাম শুনেছেন তো? প্রেমেশানন্দজি মায়ের সন্তান ছিলেন। এখন বেলুর মঠের যিনি সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ স্বামী সুহিতানন্দজি মহারাজ, ওনার সেবক ছিলেন। সেই প্রেমেশ মহারাজ বলতেন, হাতের কাছে হয়তো গঙ্গা নেই, গঙ্গায় স্নান করতে যেতে পারছি না, বলছেন শুধু রামকৃষ্ণ 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 এইরূপ যদি 10 বার বলে তাহলে তার গঙ্গা স্নানের পবিত্রতা লাভ হয়। ঠাকুরের গানে আছে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। সেই বঙ্গ হৃদয় গোমুখী হইতে শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন সেই। তো যাই হোক, আমরা এই যে ভগবানের কথা বলার যে সুযোগ পেয়ে থাকি, ভগবানের কথা শোনার যে সুযোগ পেয়ে থাকি, তার একটাই উদ্দেশ্য, আমরা যাতে আমাদের আধ্যাত্মিক জীবনের পথটা, ঠাকুর একবারও বলছেন না কাউকে যে দেখো বাবা ওই সংসারটি ছেড়ে এসে ভগবানের নাম করো, কাউকে বলছেন না, বরং উল্টো কথা বলছেন যে দেখো সংসারটাই হচ্ছে ভগবানের নাম ডাকার জন্য প্রশস্ত জায়গা, ওটা কেল্লায় থেকে যুদ্ধ করা অনেক ভালো। ঠাকুর বলছেন এই যে আপনাদের মতো সংসারীরা 20 মণ বোঝা মাথায় নিয়ে তবে ভগবানকে ডাকছে, সে কি চারটিখানি কথা গো? এই যে যারা গেরুয়া পড়েছে তারা তো ভগবানকে ডাকবে, এতে আর বাহাদুরি কোথায়? আপনারা 20 মণ বোঝা মাথায় নিয়ে ভগবানকে ডাকছেন, তাহলে আমরা কি করছি? শুধু আরেকটু যাতে এগিয়ে যাওয়া যায়, আরেকটু যাতে এগিয়ে যাওয়া যায়, সেইটির চেষ্টা শুধু কেবলমাত্র আমরা করে থাকি। যখন জপের আসনে বসা হবে তখন দেখবেন এটি বারবার করে মনে আসবে যে মহারাজ বলে গেছেন যে ঠাকুরকে জপের আসনে বসে অপমান করা যাবে না। এরকম বহু বলা, এগুলো তো আপনারা এখানে শোনেন, শুনলাম, পান, বা যারা শোনে তাদের কাছে শেয়ার করবেন। এই যে জপ বাড়ানোর পদ্ধতি, জপে মন বসে না তার কি পদ্ধতি, এইগুলো আমাদের অত্যন্ত সহায়ক। যে যদি আমরা সেইভাবে যদি আমাদের জীবনটাকে যাপন করতে পারি, কারণ কি জানেন তো, এই কলিযুগে সারদামা একটাই কেবল সিদ্ধি লাভের পথ বলে গেছে, সেটা হচ্ছে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আর কিচ্ছুতে মা বলেননি যে কর্মাত সিদ্ধি, যোগাত সিদ্ধি, ধ্যানাত সিদ্ধি। হ্যাঁ, কিছু বলেছেন বলুন? কোনো কিছুতে সিদ্ধি বলেনি, শুধু একটাতে সিদ্ধি বলেছে কলিযুগে, শুধু জপাত সিদ্ধি। শুধু জপ করে গেলেই হবে, ব্যাস, আর কিচ্ছু চাইছি না। শুধু আমাদের ওই জপের অভ্যাসটা যদি ঠিক হয়, জপের অভ্যাস করতে গেলেই ভগবানের প্রতি ভালোবাসা, তার নামের প্রতি ভালোবাসা, সেটি যদি আমাদের একদম সম্পূর্ণরূপে হয়, তাহলে দেখবেন ওই আসনে বসেও আমাদের জপ ধ্যান নিয়মিত হচ্ছে, আর চলতে ফিরতে, শুতে বসতে, উঠতে, গাইতে সব সময়। আবার শুধু তাই নয়, এতেই থেমে যাবেন না, আরেকটুখানি লোভ দেখিয়ে দিয়ে যাই। রাত্রে যখন শোবেন তখন ঠাকুরের কাছে প্রার্থনা করে শোবেন, হে ঠাকুর, এই শরীর যদি কোনো স্বপ্ন দেখে, স্বপ্ন তো ছাড়া মানুষের ঘুম হয় না, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের 3 রকমের শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তো স্বপ্ন যখন দেখবেই, সেই স্বপ্নেতেও যেন তুমি আসো ঠাকুর, তুমি ছাড়া যেন আমার স্বপ্নে অন্য কেউ না আসে, অন্য কিছু যেন না আসে। নয় কোনো সাধুদের স্বপ্ন দেখুন, নয় সেই যেদিন দীক্ষা নিয়েছেন সেটা চিন্তা করতে করতে ঘুমন, যা চিন্তা সারাদিন যা চিন্তা করবেন সেটাই সাবকনসিয়াস মাইন্ডে থাকে, সেটাই আমরা স্বপ্নে বেশি দেখি। তো সেই দিনের চিন্তা করুন, গুরুদেবকে স্বপ্নে দেখুন, সাধুদের স্বপ্নে দেখুন। হ্যাঁ, এইটা করা চাই যে স্বপ্নেও
স্বপ্নটাও যেন কোনো বিষয়ী, কোনো জড়জগতের জিনিসে যেন আমাদের না সময়টা চলে যায়। ওই স্বপ্নেতেও যেন সেই ঠাকুর যেন আসেন, মা যেন আসেন, গুরুদেব যেন আসেন, কোনো সাধু মহারাজরা যেন আসেন, নয় কোনো তীর্থ যেন আসে, আমি তীর্থে যাচ্ছি, হ্যাঁ, এরকম নানা রূপ যেন ঈশ্বর কেন্দ্রিক স্বপ্ন যেন আসে। এটা ভগবানের কাছে খুব করে প্রার্থনা করতে হয়। কারণ যখন সেই ঠাকুরের বাবার সম্বন্ধে বলা হচ্ছে না, ক্ষুদিরাম চাটুর্যের সম্বন্ধে বলা হচ্ছে যে ঠাকুরের বাবা স্বপ্ন দেখেছিলেন না যে ঠাকুর আসবেন, যেই কথা বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন, লীলা প্রসঙ্গ ভালো করে পড়ে দেখুন। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন এই কলিযুগে দেব স্বপ্ন বড় দুর্লভ। তার পিতার সম্বন্ধেই কমেন্টস করছেন, কলিযুগে দেব স্বপ্ন, যদি কোনো দেবতাদের স্বপ্ন দেখা যায়, ঠাকুরকে যদি স্বপ্ন দেখা যায়, মাকে যদি স্বপ্নে দেখা যায়, বলছেন এই কলিযুগে দেব স্বপ্ন অত্যন্ত দুর্লভ, সাধারণের হয় না। সেই জন্য এইগুলো প্রার্থনা করতে হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, মায়ের কাছে প্রার্থনা করতে হয় যে মা সাক্ষাৎ যদি দেখতে না পাই, তুমি স্বপ্নে আসো, স্বপ্নে এসে দেখা দাও, স্বপ্নে এসে কথা কও। হ্যাঁ, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, মহারাজজিকে চেনেন, পরম পূজ্য স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। এখন তিনি ঢাকায় আছেন, ঢাকার মহন্ত মহারাজ। সেই মহারাজ এমন অসুস্থ হয়ে পড়েছিলেন এই গত 2 বছর আগে, শরীর একেবারে যায় যায় অবস্থা। হ্যাঁ, সেই মহারাজ, ডাক্তারেরা জবাব দিয়ে দিলেন মহারাজের আর সুস্থ হওয়ার কোনো আশা নাই। তিনি একটা মিরাকেল হলো। মিরাকেলটা কি? হঠাৎ করে একদিন একেবারে সম্পূর্ণ মেডিকেল যা কিছু চলছিল অসুস্থতা সব ঠিক হয়ে গেল। তিনি হাঁটতে শুরু করলেন, খেতে শুরু করলেন, সব। সঙ্গে সঙ্গে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন কলকাতা। ওখান থেকে চলে গেলেন জয়রামবাটি। গিয়ে জয়রামবাটিতে বললেন একটা বক্তৃতার আয়োজন করো। সে বিরাট বক্তৃতার আয়োজন করা হয়েছিল, আপনারা ইউটিউবে পাবেন, সামান্য ছোট্ট বক্তৃতা, 15 মিনিটের। ঘটন ও অঘটন পটীয়সী মা, বক্তৃতাটার সাবজেক্ট ঘটন ও অঘটন পটীয়সী মা। সেখানে মহারাজ বলছেন যে আমি যেই এতদিন অসুস্থ ছিলাম, বাংলাদেশ থেকে এক মহারাজজি দেখতে এসেছিল মহারাজকে, ফিরে গিয়ে বলেছিল আর ফেরার আশা নেই, ফেরার আশা নেই। তা বলছেন ডাক্তারেরাও বলে দিয়েছিল, কিন্তু ভোর রাতে দেখলাম মা আমার কেবিনে এসেছে। ভোর রাতে মা আমার কেবিনে এসেছে। মা বললেন তোর কি শরীর খারাপ হয়েছে, ওঠ, উঠে এক্ষুনি হাঁট, আমার সাথে হাত ধরে ধরে হাঁট। নিয়ে মহারাজকে বলছেন যে মা আমাকে ওই হাত ধরে ধরে কেবিনের মধ্যে হাঁটালেন, নিয়ে আমাকে আবার বিছানার মধ্যে বসালেন। বিছানার মধ্যে বসিয়ে বললেন নে একটু প্রসাদ খা, একটু কি যেন প্রসাদ খাইয়ে দিলেন। এই অবধি হওয়ার পরেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি মা 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 বলে চিৎকার করতে শুরু করলাম। তখনই ওরা এসে গেল। ওরা এলো মানে ওই মহারাজের সেবক রাকেশ মহারাজ, ওরা সব এলো। এসে বলছেন যে একটু ধরো তো দেখি হাঁটি। ব্যাস, দিব্যি হাঁটছেন। যে মানুষটা আগের দিন রাত্রিবেলা ডাক্তারেরা বলে দিচ্ছে এনার আর কোনো আশা নেই, সেই মানুষটি একেবারে মানে ভালো মানুষের মতো হাঁটছেন, এখন সম্পূর্ণ সুস্থ। মহারাজ বক্তৃতাটা দেওয়ার পরেই বলছেন যাদের বিশ্বাস হয় আপনারা বিশ্বাস করুন, যাদের বিশ্বাস না হয় বিশ্বাস না করুন, কিন্তু আমার সাথে হয়েছে বলেই মহারাজ সোজা ওই সেবা প্রতিষ্ঠান থেকে জয়রামবাটি গেলেন মাকে প্রণাম করতে। প্রণাম করে ওইখানে বসে ওইখানে কথাটি বলছেন যে আজকের এই 2024-এও মা এসে সাক্ষাৎ দর্শন দেন। আমরা যদি একটু তাকে ঠিকভাবে ডাকতে পারি, আমরা যদি একটু তাকে প্রাণ ভরে মা বলে মায়ের কাছে মাথা রেখে কোলে শুতে পারি, তাহলেই দেখা যাবে যে মা আমার মাথার ওপর হাত বুলিয়ে দিচ্ছেন, মা আমাকে স্বয়ং এসে দেখা দিচ্ছেন। হ্যাঁ, এই রিসেন্ট একটি বই বেরিয়েছে এবারে ফলহারিণীতে, পরম পূজ্য স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যানালোকে শ্রী শ্রী মা শারদা দেবী। বইটা কিনে পড়বেন সকলে। সেখানে দেখবেন মা নিজের স্টেটমেন্টে কি বলছেন, যে মা স্বয়ং বলছেন যখন বিপদে পড়বে তখন তুমি আমার চিন্তা করবে, একটু কম খাবে সেই সময়, বলে 7 দিন একটা ঘরে দরজা বন্ধ রেখে জপ করবে, দেখবে আমার সাড়া পাবে। যদি সাড়া না পাও তাহলে বুঝবে তুমি সেই স্তরে পৌঁছাওনি, আবার জপ ধ্যান করতে শুরু করবে, দেখবে আমার সাড়া পাবে। মা নিজে বলছেন এই কথা, ওই বইতে, এই রিসেন্ট বেরিয়েছে, পড়ে দেখবেন সেই গ্রন্থগুলো।
তাহলে বুঝতে পারছেন যে মা ওই ঘটন অঘটন পটীয়সী, তিনি চাইলে আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন, তিনি চাইলে আমাকে জন্ম জন্মান্তর আবার ঘোরাতেও পারেন, শুধু আমার আপনার চাওয়ার ওপরে। সকলে ভালো থাকবেন। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।